তারা আছে তাদেরকে খুঁজে বের করতে হবে। আমি প্রতিবাদ জানাই যে আজকে আমাদের যে লিখনের মাধ্যমে এই সমাজের যে সমস্ত দুর্নীতি অপকর্ম তুলে ধরা হয়, এটা যখনই তুলে ধরা হয় এই সমস্ত সন্ত্রাসী চাঁদাবাজদের তখনই কিন্তু বিপদ এসে যায়। আজকে এই লেখনের মাধ্যমে কিন্তু তারা এই প্রশাসনের দৃষ্টিগোচর হয়, তখনই তারা তাদেরকে বাঁচানোর জন্য এই সমস্ত সাংবাদিকের উপরে হামলা করে। আমরা ইতিপূর্বে দেখেছি ঝিনাইদহে আমাদের অনেক সাংবাদিক ভাই এই সন্ত্রাসীদের চাঁদাবাজ দ্বারা অনেকভাবে মারপিটের সম্মুখীন হয়েছে এবং আহত হয়েছে। আমরা তাদেরকে ঝিনাইদহ সদর হাসপাতাল পর্যন্ত ভর্তি হতে দেখেছি। আমরা সারা বাংলাদেশে দেখেছি, আমরা খুলনাতে বড় বড় সাংবাদিককে হত্যা করা হয়েছে, তখন আমাদের সাংবাদিককে ইতিপূর্বে হত্যা করা হয়েছে। এটার একটাই কারণ যে এই চাঁদাবাজদের বিরুদ্ধে যখনই পত্রপত্রিকায় লেখা হয়, যখনই টেলিভিশনে প্রচার হয়, তখনই তারা ভীতু সন্ত্রস্ত হয়ে যায় এবং প্রশাসন তারা চিহ্নিত করে ফেলে এবং তাদের বিপদ হয় বলেই তারা বাঁচার জন্য তখন এই সাংবাদিকদের হত্যা করে। হত্যা করলে কিন্তু তিনি আরেকটা অন্যায়ের সাথে জড়িত হয়ে গেলেন। আমরা চাই, প্রশাসনের কাছে বলতে চাই যে যে 4-5 জনকে ধরা হয়েছে আর এর সাথে যে মূল হোতা যারা এখনো ধরা পড়ে নাই তাদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং আইনের আওতায় আনতে হবে। সেই সাথে আমি প্রতিবাদ জানাই, আজকে আর যদি বাংলাদেশে আর একজন সাংবাদিকের উপরে আঘাত হয় তাহলে সারা বাংলাদেশের সাংবাদিক সহ আমরা যারা পেশাজীবী মানুষ আছি আমরা ইনশাআল্লাহ রাজপথে নেমে এর জোরালো প্রতিবাদ জানাবো। সাংবাদিক সংগঠন ঝিনাইদহ জেলা বিএনপি সহ সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা করা হয়েছে। কেন তাকে হত্যা করা হয়েছে, কি কারণে হত্যা করা হয়েছে, এদেশের জনগণ এখন সম্পূর্ণতা অবগত হয়েছে। আমি চাই এই সাংবাদিক হত্যার সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে তাদের শাস্তির ব্যবস্থা করা হোক। আর যদি তাদেরকে শাস্তির ব্যবস্থা না করা হয় তাহলে আমরা রাজপথ দখল করে রাখবো এবং সমস্ত বাংলাদেশের কার্যক্রম বন্ধ করে দেবো ইনশাল্লাহ। আমরা সাংবাদিকরা আর মাথা নিচু করে এই সমাজে বসবাস করতে চাই না। আমরা চাই আমরা যেহেতু এই বাংলাদেশ সংবিধানের 4র্থ স্তম্ভের একটি স্তম্ভ, এই স্তম্ভকে থামিয়ে দেওয়ার জন্য এবং এই সাংবাদিক সমাজকে মুখ বন্ধ করে দেওয়ার জন্য আজ একটি সন্ত্রাসী মহল দেশে পায়তারা চালাচ্ছে। আমরা এই পায়তারা বন্ধ করার জন্য সাংবাদিক সমাজ, সাংবাদিক ঐক্যবদ্ধভাবে এর প্রতিবাদ জানাবে, তীব্র প্রতিবাদ, যে প্রতিবাদে দেশ একদম স্তব্ধ হয়ে যাবে। ময়দানে মানুষের জনদুর্ভোগ, অন্যায়, দুর্নীতি বিরুদ্ধে সন্ত্রাসীরা আরো উৎসাহ পায়। আমি বলবো গাজীপুরে তুহিন ভাই হত্যা হয়েছে, আমি মনে করি যে এই হত্যা পরিকল্পিত। এই হত্যা পরিকল্পিত এই জন্যই বলবো যে জুলাইয়ের আন্দোলনে যেভাবে সাংবাদিকরা তাদের জীবন বাজি রেখে সাংবাদিকতা করেছে, সংবাদ পরিবেশন করেছে, কভার করেছে, যার কারণে সেই জুলাইয়ের পরাজিত শক্তি আমাদের ভিতরে ঘাপটি মেরে থেকে এই সাংবাদিক ভাইদের উপরে একের পর এক নির্যাতন চালাতে পারে। এই হত্যাকারীদের আটক করে তাদের ফাঁসি দেওয়া হোক, আর যাতে কোনো সাংবাদিকের এভাবে করুণ মৃত্যু না হয়।